হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব জামায়াতের বার্তা নির্বাচনের আগে। ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে ভোট চাই, স্থিতিশীলতার রক্ষার একমাত্র পথ। জানা যাচ্ছে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। নূরের নতুন রাজনৈতিক মেসেজে এবার চমক। জানা যাচ্ছে নতুন ঢেউ রাজনীতিতে। এনসিপির সঙ্গে হাত মেলাচ্ছে ৯ দল, আসছে জাতীয় পরিবর্তন ফ্রন্ট। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, এত সাহস থাকলে পালিয়ে আছেন কেন? শেখ হাসিনা উদ্দেশ্যে এবার মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের লড়াই। এম মালিকের নাটকীয় সতর্ক বার্তা এবার ভাইরাল। আপনাদের জানিব, বিএনপি অন্যায়ভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলেন জামায়াত নেতা তাহের। আলোচনা করব প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে এনসিপির খোঁচা। অপসাংবাদিকতা ছাড়ুন, চাইলে রাজনীতিতে আসুন, মনোনয়ন দেব। বিস্তারিত আলোচনা করব বিএনপি আবার ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছে বলেন মামুনুল হক। এদিকে পদত্যাগ করে নির্বাচনে নামলেন অ্যাটর্নি জেনারেল। আদালতের আসন ছাড়লেন, ভোটের মাঠে নামছেন তিনি। তাই আজ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ব্যানার আছে, স্লোগান আছে, কিন্তু কারো নাম নেই। না দলের শীর্ষ নেতার, না স্থানীয় নেতার, শুধু প্রতীক, বার্তা আর জনতার ঢল। প্রশ্নটা প্রথম 3 সেকেন্ডেই সবার মাথায়। নেতাহীন এই মিছিলের লক্ষ্য কি? বিশেষ প্রতিনিধি জানাচ্ছেন, উত্তরা বিভিন্ন সেক্টর ঘুরে বিএনপির কর্মীরা এই ধরনের একাধিক মিছিল করেছে। ব্যানারে ছিল শুধু গণতন্ত্র চাই, আমার ভোট আমি দেব, ধানের শীষ চাই। কিন্তু কোনো ব্যক্তির ছবি নেই, কোনো নেতা নেই, কোনো নাম নেই। এখানে প্রথম কৌতূহল জমে, এটি কি কৌশল নাকি সংগঠনের ভেতরে কোনো সংকেত? মিছিলে অংশ নেওয়া কর্মীরা বলছেন, এটি জনতার মিছিল। তারা চান বার্তাটি নেতা নির্ভর নয়, দাবি নির্ভর হোক। তাদের ভাষায়, নেতারা আসবেন পরে, দাবি আগে। কথাগুলো শোনা মাত্রই বোঝা যায় যে তারা এক ধরনের পরিচ্ছন্ন রাজনীতির ছবি দেখাতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতাহীন ব্যানার একটি বড় বার্তা, কারণ এটি 3টি বিষয় ইঙ্গিত করে। সংগঠনের ভেতরে মেরুকরণ কমানোর চেষ্টা, জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি তুলে ধরা, আইনশৃঙ্খলা বাহিনী নজর এড়ানোর নিরাপদ কৌশল। এই মিছিলের লক্ষ্য কি শুধু প্রতীকী শক্তি দেখানো, নাকি নির্বাচনের আগে মাঠ পর্যায়ে নতুন সাংগঠনিক কৌশল? মিছিলে অংশ নেওয়া একজন তরুণ বলেন, সরকারিরা বলে আন্দোলন নেতা নির্ভর, আমরা দেখাচ্ছি আন্দোলন এখন মানুষের। তার চোখে ছিল উত্তেজনা, কিন্তু কণ্ঠে সতর্কতা, যেন তারা জানেন বড় সংঘাতের সামনে। উত্তরা সড়কে দেখা গেছে পরিবার, শিক্ষার্থী, দোকানদার অনেকে থেমে এই অদ্ভুত নেতাহীন মিছিল দেখছেন। কারো মুখে প্রশ্ন, কারো মুখে স্মুগ্ধতা। এমন দৃশ্য দেখা যায় না প্রতিদিন। এগুলো কি বড় কর্মসূচির আগাম প্রস্তুতি? বিএনপি কি নেতা নির্ভর রাজনীতি থেকে বার্তা নির্ভর রাজনীতিতে জোর দিচ্ছে, নাকি এটি নির্বাচনের আগে জনতার বিচ্ছিন্ন শক্তিকে এক জায়গায় টানার কৌশল? উত্তরার এই নামহীন মিছিলগুলো আজ যেন ধাঁধা তৈরি করেছে। তার সমাধান মিলবে সামনের সপ্তাহগুলোতেই, কারণ বার্তা স্পষ্ট। যখন নাম হারিয়ে যায়, তখন আন্দোলনই হয়ে ওঠে আসল পরিচয়। এদিকে দেশে ফিরতে বিমানবন্দরের বাতাস যেন বদলে গেল। নিষিদ্ধ তালিকায় থাকা এক ছাত্রলীগ নেতাকে ইমিগ্রেশনেই আটক করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ছড়িয়ে পড়তে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, তিনি ফিরছিলেন কেন, আর এত দ্রুত তাকে আটকের কারণ কি? শনিবার সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ধরা পড়েন। ইমিগ্রেশন চেকের সময়ই তার নামে নিষিদ্ধ তালিকার সিগন্যাল দেখায়। কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এখানে তৈরি হয় প্রথম কৌতূহল, তিনি কি আগে জানতেন তার উপর নিষেধাজ্ঞা আছে, নাকি হঠাৎ এই খবর তার জন্য ধাক্কা হয়ে এলো? বিমানবন্দর সূত্র বলছে, তার বিরুদ্ধে আগের সংগঠন সংক্রান্ত সহিংসতা ও কয়েকটি মামলার বিষয় এখনো চলমান। সে কারণেই তাকে নিষিদ্ধ নেতাদের তালিকায় রাখা হয়। প্রশ্ন আরেকটা, তিনি কি এসব মামলার সমাধান না করেই বিদেশে ছিলেন? আটকের পর নিরাপত্তা সংস্থার সদস্যরা এসে তাকে অভ্যন্তরীণ কক্ষে নিয়ে যায়। সেখানে চলতে থাকে আরও যাচাই বাছাই।
বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের মধ্যে তখনই গুঞ্জন, এটি কি বড় কোনো রাজনৈতিক সংকেতের অংশ নাকি স্বাভাবিক আইনগত প্রক্রিয়া? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচন সামনে রেখে বিভিন্ন সংগঠনের বিতর্কিত নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখা যাচ্ছে। তারা বলছেন এই আটক সেই ধারাবাহিকতারই অংশ হতে পারে। এখন বড় প্রশ্নগুলো সামনে আসে। আটক নেতা কি জামিনে মুক্ত হবেন? তার বিরুদ্ধে নতুন কোনো মামলা যুক্ত হবে, নাকি সংগঠন বা রাজনীতির ভেতরেই শুরু হবে নতুন টানাপোড়েন? এদিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে তারেক জিয়া পরিষদের নেতা রিয়াজুল। রাজবাড়ী 2 আসনে বিএনপি প্রার্থী ঘোষণা না হওয়া আমরণ অনশন শুরু করেছেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলা আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সোমবার দুপুর 2টা থেকে তিনি পাংশা পৌর শহরের পুরাতন বাজার দরগাতলা এলাকায় হজরত শাহজুই মাজার শরীফের সামনে অনশনে বসেন। রিয়াজুল ইসলাম বলেন, গত 3 নভেম্বর বিএনপি 237টি আসনে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে, কিন্তু এখনও 23টি আসনে জোট প্রার্থীদের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে রাজবাড়ী 2 আসনও রয়েছে। আমরা কোনো জোট প্রার্থী চাই না, আমরা ধানের শীষের প্রার্থী চাই। তিনি বলেন, শোনা যাচ্ছে রাজবাড়ী 2 আসনে জোট ভিত্তিক প্রার্থী হিসাবে এলডিএম এর মহাসচিব মমিনুল আমিকে মনোনয়ন দেওয়া হতে পারে, কিন্তু তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের প্রধান বেনজির আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। আমরা কোনো আওয়ামী লীগের দোসরকে এই আসনে চাই না। রিয়াজুলের দাবি, রাজবাড়ী 2 আসনে ধানের শীষের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তারেক রহমানের কড়া বার্তা, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা তাদের কাজে নয়। বক্তব্যটি উঠতে রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন, তিনি কি সরাসরি বর্তমান নীতি নির্ধারণী প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করছেন? ইত্তেফাক ডিজিটাল জানায়, দলের অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কেবল দেশের স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। কোনো দলকে সুবিধা দেওয়া, কোনো পক্ষের স্বার্থ বাস্তবায়ন করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এখানে প্রথম কৌতূহল তৈরি হয়, তিনি কোন সিদ্ধান্তগুলোকে দলীয় স্বার্থ বাস্তবায়নের চেষ্টার সঙ্গে মিলিয়ে দেখছেন। তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা নিরপেক্ষতার জায়গা ছাড়া গণতন্ত্র দাঁড়াতে পারে না। অন্তর্বর্তী সরকারের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটি ব্যবহারের একটাই লক্ষ্য, স্বচ্ছ নির্বাচন। বক্তব্য ছিল সতর্কতা, আবার চাপও, যেখানে তিনি নীতি নির্ধারকদের সামনে এক অঘোষিত সীমারেখা টেনে দিলেন। তিনি আরো বলেন, কিছু সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হচ্ছে যার প্রভাব সরাসরি নির্বাচনী সমীকরণে পড়তে পারে। প্রশ্ন আসে তখনই, তিনি কি ইঙ্গিত দিচ্ছেন যে সরকারের সিদ্ধান্তগুলো কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দিচ্ছে? তারেকের যুক্তি, দেশের মানুষ 15 বছর ধরে মহানতি রাজনীতি দেখেছে। আজকের অন্তর্বর্তী সরকার উচিত সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটানো। জনগণের আস্থা ভেঙে গেলে নির্বাচন থাকে না। তিনি বলেন, এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল, তিনি কি নির্বাচন প্রক্রিয়াকে সামনের মুখে দেখতে পাচ্ছেন, নাকি এটি নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থান সুসংগত